কারো হাতে প্লাকেট, কারো মুখে স্লোগান আর সুরে সুরে গান, কেউ বা আবার বুকে লিখে নিচ্ছেন প্রিয় স্লোগান। 30 জুলাই রাজধানীর জিরো পয়েন্টের চিত্রটাই ছিল এমন। দুপুরের পরপর জড়ো হতে থাকেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। ছাত্র জনতা হত্যার প্রতিবাদে গানের মিছিল শিরোনামের এই কর্মসূচিতে অংশ নেন শিল্পাঙ্গনের অনেকেই। গান গেয়ে ছবি এঁকে মাতিয়ে রাখেন এই গানের সমাবেশ। শহীদ নূর হোসেন চত্বরে গানের মিছিল শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক অভিমুখে রওনা করলে পুলিশি বাধায় বেশি দূরে এগোতে পারে না তারা। গুলিস্তান খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের সামনে আসতেই মিছিল আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের ধস্তাধস্তি এবং বাগবিতণ্ডা হয়। তবে এখানে থামতে নারাজ এই আয়োজনে অংশগ্রহণকারীরা। তারা ছাত্র জনতার হত্যার প্রতিবাদে মাঠে থাকতে চান। ঐক্যের পথে ছুটে চলছে সঠিক গতিবেগ, কেউ দ্রুত ভেঙ্গাবার মন্ত্র, মন আবার চঞ্চল, পরিবেশ প্রতিকূলের সবখানে সংকট। আমাদের বাচ্চাদের পাশে আছি, আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং আমরা যে ভয়ের সংস্কৃতির মধ্যে বসবাস করি তার থেকে মুক্তি চাই। আমরা সবাই চাই বাংলাদেশের মানুষ খোলা বুকে স্বাধীনতার বোধ নিয়ে বেঁচে থাকবে। আমরা কারো সাথে না, আমরা শিল্পী, আমরা গান গাই, আমরা গান গেতে এসেছি, আমরা গান গাচ্ছি, আমরা আন্দোলন করছি। যেভাবে আমাদের বাচ্চাদেরকে মারা হয়েছে এটা আমাদের সহ্য হয়নি, যেটা অন্যায় এবং ন্যায়, আমরা ন্যায়ের পক্ষে আছি। যেভাবে সারা দেশে স্টুডেন্টদের উপর এবং সাধারণ মানুষের উপর হামলা হচ্ছে, সংস্কৃতি কর্মী আমরা যারা আছে, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ভাষা যেটা, সেই ভাষাতে বলা। আমরা আমাদের সঙ্গীত, আমাদের শিল্প মাধ্যমে সেটা বলার চেষ্টা করতেছি। প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা বাংলাদেশে এই দুঃসময়েও জনগণের সাথে একই কাতারে দাঁড়িয়ে তারা এই রাস্তায় আছে, রাজপথে আছে, আপনারা তাদের সাথে সম্মিলিতভাবে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহসের সাথে এখানে এসেছেন। আমরা অবশ্যই আমাদের যে দাবি আমরা সেইটা কামিয়াব হবই। আগামী শুক্রবার 2 আগস্ট জুম্মার নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আবারও প্রতিবাদী কর্মসূচি পালন করবেন এই শিল্পী সমাজ। হাজারো মানুষের, লক্ষ মানুষের শোক মিছিল হবে শহীদ মিনার অভিমুখে। আপনারা সবাই থাকবেন তো? এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।